সকাল সকাল এত বড় একটা টেডি, আর টেডিটা কে দিল আমাকে? তো হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। চলো আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকে সকাল সকাল একদম চলে এসেছি রান্নাঘরে। প্রত্যেকদিন যা আমার ডিউটি, আর প্রত্যেক দিনের মতো দেখো আজকেও করে নিচ্ছি গোলার রুটি। কারণ ইদানিং আমাদের বাড়িতে গোলা রুটিটাই চলছে। মনে হয় গোলা রুটিটার প্রেমে পড়ে গেছি আমরা, বুঝেছো? আচ্ছা, কেন বলো তো বললাম কথাটা? কারণ ইদানিং আমাদের বাড়িতে গোলা রুটিটা একটু বেশিই হচ্ছে। কারণ আমরা আগে রুটি খেতাম সকালে, রুটিটা বন্ধ হয়ে গেছে। এখন গোলা রুটি। আর আমার শাশুড়ি মা আর আমি এই ২ জনেই কিন্তু এই গোলা রুটিটার প্রেমে পড়েছি, আর গোলা রুটিই আমরা খেয়ে যাচ্ছি। ঠিক না বেলা লাগবে, না মাখা লাগবে, একদম কষ্ট ছাড়া, বুঝেছো? কষ্ট করতে ইচ্ছা করে না। তো যাই হোক, চলো একটু ইয়ার্কি মারছিলাম যে গোলা রুটিটা এমনি খেতে খুবই সুন্দরই হয়। এটা কিন্তু ঝাল ঝালও ভালো লাগে, কিন্তু একটু মিষ্টি দিয়ে আমার একটু বেশিই পছন্দ হয়। আর একদম পরোটার মতো তেল তেল করে ভাজলে ওফ! আমার যা লাগে না। তো প্রত্যেকদিন দেখো সেটাই করেছি, আর এটা করার পর আমি একদম চলে গেছিলাম রান্না করতে। আর রান্না করার সঙ্গে সঙ্গে দেখো এত বড় একটা টেডি চলে আসলো আমাদের বাড়ি। কে দিল টেডিটা বলো তো? আর হাইটটাও হয়তো আমার থেকে বেশিই হবে মনে হচ্ছে। কে দিতে পারে আমাকে এই টেডিটা? আর এত সুন্দর একটা টেডি, কালারটাও বেশ পিঙ্ক, কত সুন্দর লাগছে বাবা! আর তারপর দেখো এই যে আমাদের বাড়িতে কিন্তু কাজও শুরু হয়ে গেছে, বাতাসাও দেখো আমার শ্বশুর শাশুড়ি মা সবাই বাতাসা ভরছে, আর আমি তো রান্না করছি। আমাদের বাড়িতে সবাই কাজের, কেউ বসে থাকে না। তো যাই হোক, চলো এত বড় একটা টেডি দেখে আমি তো একদম লোভে সামলাতে পারছিলাম না। মানে এত ভালো লাগছিল না, মনে হচ্ছে একে জড়িয়ে শুয়ে থাকি। আর আমি একটু হাইটটাও মেপে দেখছিলাম যে আমার থেকে বড় না ছোট। তো যাই হোক, চলো কিছুই না। এই দিদিটা টেডিটা বানায়, তো ওরাই টেডি বানিয়েছে বলে আমাকে দেখাতে এসেছিল যে কেমন হয়েছে। তো তারপর দেখো এই যে পাবদা মাছ, আজকে রান্না হবে হচ্ছে পাবদা মাছ। আর তারপর দেখো একটু নিজেকে একটু সাজাচ্ছিলাম রান্না করতে করতে। আর এই দেখো পাবদা মাছের একটা দারুণ রেসিপি করেছি আলু দিয়ে। কালারটা কেমন এসেছে বলো কমেন্টে কিন্তু জানিও ভালো লাগলে। আর রেসিপিটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো ভিডিওতে। তাহলে তোমরা যদি দেখতে চাও ভিডিওটা কেমনভাবে মাছটা আমি করলাম অবশ্যই কিন্তু জানিও, তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে এই মাছটা কেমন করে করলাম দেখানোর। আর এটা কিন্তু দেখতে দারুণ লাগছে। আর তারপর রান্না বান্না সমস্ত কিছু সেরে আমি একদম চলে এসেছি ঘরের কাজ করতে। আর দেখতেই পাচ্ছ এই যে পাখাটা এত নোংরা হয়েছিল, কতদিন ধরে ভাবছি পরিষ্কার করব, হচ্ছেই না। দীপের স্কুল আছে, পড়া আছে, প্লাস আমার সংসারের কাজ, প্লাস আমার মেশিনের কাজ। এই টোটাল সবকটা মিলিয়ে আমার একদমই সময় হচ্ছিল না। আর এই সবকটাই কিন্তু আজকে বন্ধ, বারে শনিবার। দীপের স্কুল পড়া নেই, আর আমার মালও দিচ্ছে না মালিকে ২ দিন ধরে। তো সেই জন্য ভাবলাম চলো এই ফাঁকে আমি একটু ঘরের কাজবাজ সেরে নিই। আর সেইখানেই দেখো আমি ভালোভাবে পাখাটা মুছে একটু কলিন দিয়ে ভালোভাবে মুছে নিয়েছিলাম। আর এইটার ওপরে আমাকে উঠতে যে এতটা ভয় লাগছিল তোমাকে কি বলবো, মানে নড়বড় নড়বড় করছিল। মনে হচ্ছিল এই মনে হয় আমি সব ভেঙে টেঙে নিয়ে পড়বো খাটের দিয়ে, আর আমার মাজাটা একদম যাবে। তো যাই হোক, দেখো এই যে চলে এসেছেন আমাদের দীপবাবু, সব কাজেই ওকে আসতেই হবে। তারপর আমি পুরো রান্না বান্না সেরে ঘরের কাজকর্ম সব কিছু সেরে একদম খেতে বসে গেছি স্নান করে। বিকেল বাজে এখন ৪টে। সবাই ঘুমাচ্ছে আর আমি এদিকে খাচ্ছি। আর কি কি রান্না করেছিলাম সেটা তো শেয়ার করতে পারলাম না, তো তোমাদের বলেই দিই। দেখো এখানে এই যে পাবদা মাছ, এখানে আম দিয়ে ডাল, আর সাথে উচ্ছে আলু ভাজা। আর আমি এখানটায় এই যে খেতে বসে গেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করবো ভালো লাগলে একটা ফলো দিয়ে পাশে থেকো। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট।